প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিসের যে গাড়ি বহর, সেই গাড়ি বহর কিন্তু পৌঁছে গিয়েছে এবং সকাল থেকেই উদ্ধার যে কার্যক্রম, সেই কার্যক্রম পরিচালনা করছেন। আপনারা যদি জানিয়ে রাখি আমরা যে গতকাল ভোর 4টার দিকে এই আগুনের সূত্রপাত হয় একটি সুতোর গোডাউন থেকে। পুরো ভবনটি তে আগুন ছড়িয়ে পড়ে এমন টি আমরা স্থানীয় এলাকাবাসী এবং ব্যবসায়ীদের কাছ থেকে জানতে পারি। ফায়ার সার্ভিসের 16টি ইউনিট সেখানে কাজ করছে এবং এখন পর্যন্ত 13 ঘন্টা পরও কিন্তু কার্যক্রম পরিচালনা করছেন। ফায়ার সার্ভিসের কর্তৃপক্ষ জানিয়েছেন আমাদেরকে যে এখন পর্যন্ত ভিতরে ঢোকা যাচ্ছে না, প্রচন্ড ধোঁয়ার ফলে ভিতরে ঢুকতে পারছে না ফায়ার সার্ভিসের কর্মীগণ, এবং এখানে সেনা সদস্য এবং র্যাব এবং পুলিশ সদস্যরা কার্যক্রম পরিচালনা করছেন এমনটিও আমরা জানতে পেরেছি। প্রচন্ড ধোঁয়ার কারণে ভিতরে কোনোভাবেই ঢোকা যাচ্ছে না এবং এখন পর্যন্ত কত ক্ষয়ক্ষতি হয়েছে সেটাও আমরা এখনো জানতে পারিনি। তবে আমরা জানার চেষ্টা করছি আসলে যে সেখানে আমরা স্থানীয় মানুষের সাথে কথা বলে যেটা শুনেছি যে এখানে সব নিম্ন আয়ের ব্যবসায়ীরা যারা লোনের মাধ্যমে কিন্তু ব্যবসা পরিচালনা করতেন, যেখানে সুতোর ফ্যাক্টরি গুলো আছে এবং হচ্ছে ঝুট ফ্যাক্টরি গুলো আছে, সেই কার্যক্রম সেই গোডাউন গুলো কিন্তু এখানে ছিল। এবং একই সাথে আমরা যদি আরেকটা বিষয় জানিয়ে রাখি যে কেরানীগঞ্জের কদমতলী বাবুবাজার ব্রিজের পাশেই এই ভবনটিতে আগুন লেগেছে। ভোর থেকেই এমন আগুনের সূত্রপাত। আসলে 16টি ইউনিট কাজ করছে ফায়ার সার্ভিসের এবং হচ্ছে যে তারা দিনরাত চেষ্টা করছেন যে আগুনটি নিয়ন্ত্রণ আনার জন্য। তবে 14 ঘন্টা হওয়ার পরও কোনোভাবে সম্ভব হচ্ছে না, কারণ সুতোর কারখানা এবং একই সাথে প্রথম ভবনটি খুবই বড় এবং গোডাউনের থেকে পাশাপাশি অনেকগুলো গোডাউন থাকা সত্ত্বে একের পর এক গোডাউন গুলোতে আগুনের স্পর্শতা পেয়েছে এবং পুরো এলাকায় কিন্তু একটি শোকাহত পুরো এলাকাবাসী। প্রিয় দর্শক, আমরা দেখানোর চেষ্টা করছি এবং আমরা আমাদেরকে ফায়ার সার্ভিসের কর্মীরা জানিয়েছেন যে এলাকাবাসীর সহযোগিতা চাচ্ছে, যে যাতে এলাকাটি শৃঙ্খলার মধ্যে রাখা হয় এবং সেখানে প্রতিনিয়ত দমকল বাহিনীর কাজ